নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ হলো 28 এপ্রিল 2026 প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, শিব বাবার স্মরণ থাকুক আর সদর্শন চক্র ফেরাতে থাকুক, তবেই প্রাণ তন থেকে বেরোবে। এটা হলো মায়াকে বশ করার বশীকরণ মন্ত্র, রাবণের ওপর বিজয় পাওয়ার মন্ত্র। এটা হলো অন্তিম মন্ত্র। ওম নমঃ শিবায়। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝাচ্ছেন, প্রথম প্রথম কথা বোঝাচ্ছেন, হে রুহানি বাচ্চারা, রুহানি বাবাকে স্মরণ করো। ওরা হলো জিসমানি অর্থাৎ দেহধারী বাচ্চা আর দেহধারী বাবা। তোমরা এখন পেয়েছ রুহানি বাবাকে। রুহদের আত্মাদের বলছেন, হে রুহানি বাচ্চারা, বাবাকে স্মরণ করো, তবে তোমরা পতিত থেকে পাবন হয়ে যাবে। এই স্মরণের যাত্রা অথবা যোগাগ্নি দ্বারা পাপ ভস্য হবে। পাপ আত্মা থেকে পুণ্যাত্মা হওয়ার আর কোনো রাস্তা নেই। বাবা বুঝিয়েছেন, সবাই পাপাত্মা। সাধু সন্ত মহাত্মা যারা এই সৃষ্টিতে আছে সবাই পতিত। এটা হলোই পতিত সৃষ্টি। পাবন সৃষ্টিতে দেবী দেবতারা থাকেন, পতিত সৃষ্টিতে পতিত মানুষ থাকে। পুরনো সৃষ্টিকে পতিত দুনিয়া কলিযুগ বলা হয়, নতুন সৃষ্টিকে পাবন দুনিয়া সত্যযুগ বলা হয়। এখন কলিযুগ পুরনো দুনিয়া, সত্যযুগকে স্বর্গ, কলিযুগকে নরক বলা হয়। এই সময় সারা দুনিয়া রৌরব নরকবাসী বেশ্যালয়ে থাকে। সত্যযুগকে শিবালয় বলা হয়। এখন সবাই রৌরব নরকবাসী। মানুষদের বুদ্ধিতে আসে না, কারণ পাথর বুদ্ধি। সত্যযুগে দেবতাদের পারস বুদ্ধি বলা হয়। এই লক্ষ্মীনারায়ণ পারস বুদ্ধি, শিবালয়ের নিবাসী। আবার এই দেবতারা 84 জন্মের শেষে বিকারী হয়ে যায়। এখন সবাই বেশ্যালয়ের নিবাসী। এদের লক্ষ্মীনারায়ণকে কখনো কোনো বিকারী মানুষ হাত লাগাতে পারে না। বেকারী মানুষকে অচ্ছুত ম্লেচ্ছ বলা হয়। এই সময় সারা দুনিয়া অচ্ছুত মেথর, কারণ বিষ পান করে আর করায়। এই দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী না, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে এরা কিছুই বোঝে না। ভারত হলো অবুঝ পতিত, এই লক্ষ্মীনারায়ণ হলো বুদ্ধিমান পাবন। কত তফাৎ! পতিত হয় রাতে, পাবন হয় দিনে। রাত ভক্তিমার্গকে বলা হয়। অনেক গুরুদের কাছে মানুষ ধাক্কা খেতে থাকে, জন্ম জন্মান্তর তীর্থ যাত্রায় ধাক্কা খায়। সত্যযুগে তীর্থস্ত্র আদি হয় না, কারণ সদ্গতিতে আছে। এই সময় সবার দুর্গতি। একজনেরও সদ্গতি হয়েছে এমন এখানে হতে পারে না। সদ্গতিতে আবার একজনেরও দুর্গতি হয়েছে এমন হতে পারে না। সদ্গতি হলেই পবিত্র হয়, তাদের অপবিত্র কেউ ছুঁতে পারবে না। লক্ষ্মীনারায়ণের মন্দিরে বাউন্ডারি দেওয়া থাকে, কেউ যেন ছুঁতে না পারে। সারা দুনিয়ার মলিনদের বাবা এসে স্বচ্ছ বানান, কিন্তু ম্লেচ্ছরা এটাও জানে না যে আমরা ম্লেচ্ছ, পাথর বুদ্ধি। এখন বাবা বসে বোঝাচ্ছেন, তোমরা পতিত, এখন আবার পাবন হতে হবে। প্রথমে তো এটা বোঝানো উচিত, ইনি বাবা, ইনি কোনো বিদ্বান আচার্য পণ্ডিত আদি নন। ইনি বাবাও, টিচারও, কারণ পড়ান, আবার সবাইকে সদ্গতিতে নিয়ে যান, তাই সদ্গুরুও, সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার, সুপ্রিম প্রিসেপ্টারও। বাকি তো সেই বিদ্বান আচার্য পণ্ডিত আদি সবাই পতিত, বিকার থেকে জন্ম নেয়। যদিও সাধু মহাত্মা হোক, কিন্তু দেবতাদের হাত লাগতে পারে না, কারণ ম্লেচ্ছ। আধা কল্প দুনিয়া স্বচ্ছ থাকে, আধা কল্প পতিত থাকে। তাই সবাই বলে, পতিত পাবন এসো, এসে আমাদের পাবন করো। আধা কল্প হলো পবিত্র দুনিয়া, সূর্যবংশী চন্দ্রবংশী। আবার সেই আধা কল্প পরে বাম মার্গে চলে যায়। দেবতারাও বিকারে যায়, সর্বদা দেবতা থাকে না। দেবতারা ছিল নিশ্চয়ই, যাদের মন্দির আছে তারা কত স্বচ্ছ ছিল, কেউ ছুঁতে পারত না। আজকাল পয়সা দিলে ছুঁতেও দেবে। কারাপশন, ঘুষ সব থেকে বেশি তো এই সাধু সন্তদের মধ্যেই আছে। এরা যারা নিজেদের ঈশ্বর বলে নিজেদের পুজো করায়,
তাদের হিরণ্যকশিপু বলা হয়। শিবহোম বলতে থাকে। মায়েরা গিয়ে তাদের ওপর দুধ চড়ায়, ফুল চড়ায়। শিবহোমও বলতে থাকে। আবার বলে দেয় ঈশ্বর সর্বব্যাপী। তো এই বাবা বসে বোঝাচ্ছেন কোনো মানুষ মাত্রকে এমন বলতে পারে না যে বাবা ও টিচার ও গুরুও। এই সব কথা এক বাবাই এসে বোঝান। বাবা বলেন, আমি সবার সদ্গতি দাতা। আমাকে কেউ জানে না। বেদান্তের এতটুকুও জানা নেই যে গীতা কে শুনিয়েছেন, রাজযোগ কে শিখিয়েছেন। বাবা তো একবারই এসে পড়ান। জ্ঞান সাগর সেই এক বাবাই। তাকে বলে জ্ঞানেশ্বর। ঈশ্বরের সব জ্ঞান আছে, বাকি সব মানুষ মাত্রেই আছে অজ্ঞানতায়। ভক্তিকে অজ্ঞানতা বলা হয়। বাবা বলেন, আমি কখনো মানুষ হই না। আমি তোমাদের আহ্বানে এসেছি পতিতদের পাবন করতে। যদিও মানুষ ডাকে, কিন্তু সবাই সেই প্রেমের সাথে ডাকে না, কারণ কেউ জানে না। গান্ধীও গাইতেন পতিত পাবন। আবার বলে দিতেন, রঘুপতি রাঘব রাজা রাম। কত গান্ধীর নাম আছে এখনো। তার 20 বছর হয়েছে হবে। যদি শুরু থেকে পূজারি হয় তবে বেরিয়ে আসবে, কোনো ভিন্ন নাম রূপে হবে। জ্ঞান নিচ্ছে হবে যদি শুরুর পূজারি হয়। বাবা এসে নলেজ দেন পতিত থেকে পাবন হওয়ার। গান্ধী তবুও ভালো ছিলেন, তার কর্ম ভালো ছিল। আগে গিয়ে হয়তো এমন এমন যারা মুখ্য তারা জানতে পারবে। বাকি এই সব কথায় আমাদের কোনো লাভ নেই। তোমাদের মুখ্য কথা হলো স্মরণের যাত্রা। রাত দিন যতটা সম্ভব বাবাকে খুব ভালোবাসার সাথে স্মরণ করতে হবে। মোস্ট লাভলি বাবা। স্বামীকে এখন মোস্ট লাভলি বলা যাবে না, সে তো আরও বড় শত্রু। সবাই একে অপরের শত্রু হয়। এখন তোমরা আবার একে অপরের মিত্র হচ্ছ, সবার সাথে মিত্রতা করছো। এটাই সবাইকে বলছো, বাবাকে স্মরণ করো, তবেই পার হবে। তোমাদের আর কোনো শত্রু নেই। এই রাবণই আছে যার ওপর বিজয় পেতে হবে ঝোঁক বল দিয়ে। বাকি এতে কোনো স্থূল হাতিয়ার আদির কথা নেই। যেমন বিষ্ণুর 4 হাত দেখায়, তেমনি দেবী আদিরও হাতিয়ার আদি দেখিয়েছে। বিষ্ণুকে সদর্শন চক্র, গদা, শঙ্খ আদি দেয়। এই অলঙ্কার বাস্তবে তোমাদের। এগুলো জ্ঞানের কথা। বাকি সত্যযুগে কোনো গদা আদি থাকেই না। এখানে রাজাদের কাছে পাহারা থাকে, তাই এমন হাতিয়ার হাতে থাকে। ওখানে হাতিয়ার আদি থাকেই না। বাবা আবার মুখ্য কথা বলেন, বাবাকে স্মরণ করো, আর কোনো প্রশ্ন আদিতে গুলিয়ে যেও না। এক শিব বাবাকে স্মরণ করতে হবে। বাবা শান্তিধাম পর্যন্ত সাথে থাকবেন, সুখধাম পর্যন্ত থাকবেন না। বাচ্চাদেরও খুব শান্ত থাকতে হবে। প্রতিটি কথা শান্তির সাথে করতে হবে। লড়াই ঝগড়ার কথাই নেই। সেই সময়ও আসবে যখন কিচেনেও নীরব থাকবে। তোমাদের তো খুব সূক্ষ্ম যেতে হবে। মুভিতে কথা বললে ক্রোধের চিহ্ন থাকে না। তোমাদের হলোই রুহানি যাত্রা। এটা কোনো ধাক্কা খাওয়ার যাত্রা নয়। বুদ্ধিতে শান্তিধাম স্মরণে আছে, সুখধাম স্মরণে আছে, আর 84 জন্ম স্মরণে আছে। বাবার স্মরণও আছে। তবেই বাচ্চাদের বোঝাচ্ছেন, উঠতে বসতে বুদ্ধিতে এই স্মরণ থাকুক। আমরা কিভাবে 84 চক্র লাগাই, তাতে সব এসে যায়। কদম কদম প্রতি সেকেন্ডে ড্রামা পাক্কা স্মরণ থাকা উচিত। পুরুষার্থ করতে থাকা উচিত, আর এই ড্রামাও পাক্কা স্মরণ করা উচিত। তবে চিন্তা থাকবে না। ধরো কেউ মারা যায়, তবে বলবে আত্মা চলে গেছে, কিছু হতে পারে না। বলে যে দুধ বেরিয়েছে, তা বাটে ফিরে যেতে পারে না। আত্মাও আবার এই পুরনো দুনিয়ায় আসতে পারে না। কখনো কখনো বলে শ্মশানে মরাও জেগে উঠল। সেই আত্মা কোথায় লুকিয়ে থাকে? এমন কোনো ঘটনা ঘটে যায়, তারপর কত খুশি হয়ে যায়। এটা হলোই সুখ আর দুঃখের খেলা। সত্যযুগে কোনো প্রকারের দুঃখ হয় না। ড্রামার প্ল্যান অনুসারে সময়ে আত্মা শরীর নেয়। আত্মা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়ে যায়। তো শক্তিশালী কে হলো, ঈশ্বর না ড্রামা? দুনিয়ায় ড্রামাকে কেউ জানে না। তারা বলবে ঈশ্বর শক্তিশালী, তোমরা বলবে ড্রামা। আচ্ছা, বাচ্চাদের বিশ্বের বাদশাহের শৃঙ্গার স্মরণে আছে? যেমন সন্ন্যাসী হয় তো
এমন নয় যে তারা ঘরবাড়ি ভুলে যায়, স্মরণে থাকে, কিন্তু তা থেকে মমত্ব মিটিয়ে দেয়। মানুষ ভোলে কিছুই না, বাকি মমত্ব নয়। মমত্ব এক বাবার সাথে রাখতে হবে। তোমাদের ৩২ বছর হয়েছে, তবুও একজনও সেই অবস্থায় নেই যে সব ভুলে যাবে। কিছু না কিছু স্মরণে পড়ে। দেহকেও ভুলতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। সময় লাগে। সেই সময় যখন আসবে তখন কর্মাতীত অবস্থা পাবে। এখন কেউ পায়নি। সেই অবস্থা হয়ে গেলে তবে তো বিনাশও শুরু হয়ে যাবে। সন্ন্যাসীরাও পুরুষার্থ করতে থাকে। তাদের তো আবার এই পুরনো দুনিয়াতেই আসতে হবে। তোমাদের তো পুরনো দুনিয়াতে আসতে হবে না। তাই নতুন দুনিয়া সুখধামকে স্মরণ করতে হবে, ভায়া শান্তিধাম যেতে হবে। তারপর নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে আসবে। হিসাব করলে কোটি কোটি অ্যাক্টার্স আছে। আত্মা অ্যাক্টার্স না, যারা শরীরের দ্বারা অ্যাক্ট করে। এতেও তোমরা হিরো হিরোইন, যথা মা বাবা তথা বাচ্চারা। তোমরা বেহাদের রাজ্য পাও। হীরের মতো জন্ম এটা, লক্ষ্মী নারায়ণের নয়। এটা তোমাদের হীরের মতো জন্ম, কারণ তোমরা ঈশ্বরীয় সন্তান, তারপর দৈবী সন্তান হবে। এই সময় বিজয় পাওয়ার জন্য তোমাদের বাচ্চাদের যুদ্ধ চলছে। এই জ্ঞান প্রত্যেকের বুদ্ধিতে থাকা উচিত। এখন আমাদের যেতে হবে। কলিযুগের সম্বন্ধ সব মিটে যেতে হবে। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন কলিযুগের বন্ধন ভাঙতে হবে। তারপর সত্যযুগের সম্বন্ধে যেতে হবে। তো বাবা ঘর আর সুখধাম স্মরণে আসে। বুদ্ধিতে জ্ঞান আছে। সন্ন্যাসীরা মুক্তির জন্য কত ধাক্কা খায়, কেউ যায় না। যাওয়ার সবার সময় এখন। সন্ন্যাসী আদিও তোমাদের থেকে নলেজ নেবে। তারা জানতে পারবে জ্ঞান সাগর বাবা একজনই, তার থেকেই তোমরা জ্ঞান নিয়েছ। আজকাল ছোটবেলা থেকেই গুরু করে, কারণ এই সময় সবাই বানপ্রস্থী। তো ছোট বাচ্চাদেরও বলা হয় সে বাবাকে স্মরণ করো। নতুন দুনিয়ায় যেতে হবে। এই সময় সবার বানপ্রস্থী অবস্থা। যতটা সম্ভব এই পড়াশোনা করতে হবে, কিন্তু শরীর নির্বাহের জন্য সেই পড়াশোনাও করতে হবে। সবাইকে এখানে থাকার ফ্রিডম, স্বাধীনতা দিতে পারি না। বাড়ি বানানো হয়, বোঝা যায় অনেক তৈরি হতে থাকবে। বাবার বাচ্চারা বৃদ্ধি পায়। বউ আসলে তখন ঘর আলাদা করতে হয়, একসাথে থাকতে পারে না। সত্যযুগে তো সব জিনিস নতুন, শতপ্রধান। বাচ্চারা সুবিরস গিয়ে পান করত। এই সব হলো সাক্ষাৎকার। মনে হয় যেন পান করলাম, স্বাদ এমন আসে। তো ওটাও সন্ন্যাস, এটাও সন্ন্যাস। সন্ন্যাস বা ত্যাগ কথা একই। ড্রামা অনুসারে তাদের হদের সন্ন্যাস পুরনো দুনিয়ায় থাকে। তোমরা এখন সঙ্গমে আছো। তোমাদের কলিযুগে বলা হবে না। সঙ্গম যুগ হয় ব্রাহ্মণদের। এই ব্রাহ্মণদের যুগ খুব অল্প সময়ের হয়। 50 বছর বলবে, 50 বছর কাটতে দেরি লাগে না। আর এটা এক জন্মেরই যুগ হয়। এটা খুবই খুশির যুগ। খুশি কিসে? ভগবান বাবা আমাদের পড়াচ্ছেন। স্টুডেন্টের কত খুশি হওয়া উচিত, কিন্তু মায়া তুফান নিয়ে আসে, তাই এত খুশি থাকে না। ভগবান তো একজনই, নিরাকার। তিনি জন্ম মরণে আসেন না। তোমাদের উঠতে বসতে চলতে নেশা থাকা উচিত। যতক্ষণ না স্থাপনা হয়ে যায় পরেও স্মরণে থাকে। এটা তোমাদের সবার অন্তিম জন্ম, সবার বানপ্রস্থ অবস্থা। ছোট বাচ্চাকেও এই শিক্ষা দেওয়া উচিত। একদিন আসবে যখন টিচাররা ডাইরেকশন পাবে, সবাইকে বলবে চরিত্র সংশোধন করতে হবে, এবং এই নলেজ দিয়ে জীবন হীরের মতো বানাও। বাচ্চারা প্রদর্শনী আদিতে সহযোগিতাও দেয়। যাদের ভাগ্যে নেই তাদের থেকে তো কিছুই পৌঁছয় না। আর বাচ্চাদের প্র্যাকটিসও করা উচিত। বাবার স্মরণে ভোজন বানাতে হবে। যেমন কৃষ্ণকে খুব ভালোবাসার সাথে স্মরণ করে, সেটা হলো অটল নওদা ভক্তি। জ্ঞান থেকে তো সদ্গতি হয়। তারা তো সামনে কৃষ্ণকেই দেখতে থাকবে। তাদের পরিশ্রম হয় না, শুধু খুশি থাকে। এটা হলো নিরন্তর স্মরণ করার জ্ঞান। পতিত থেকে পাবন করার মতো কেউ নেই। বাবা বুঝিয়েছেন ক্রিয়েটার হলোই দুই। এক তো লৌকিক বাবা, দ্বিতীয় হলো পারলৌকিক বাবা। একে ক্রিয়েটার বলা হবে না। তোমরা শিব বাবার হয়েছ, তার থেকে বেহাদের বর্ষা পাওয়া যায়। তৃতীয় কেউ নেই। বাবা তোমাদের অ্যাডাপ্ট করেন ব্রহ্মার দ্বারা। এতে গুলিয়ে যাওয়ার কিছুই নেই। নাবালক বাচ্চাদের তো গভর্নমেন্ট অ্যালাউ করবে না।
বাকি এতে গভর্নমেন্টের ইন্টারফেয়ার করার দরকার নেই। বাবাকে খুব ভালোবাসার সাথে স্মরণ করতে হয়। ভালোবাসায় চোখে জলও আসে। এমন বাবার এমন ভালোবাসা যে আর কাউকে যেন স্মরণে না আসে, এমন পুরুষার্থ করতে হয়। সে বাবার স্মরণ থাকুক আর স্বদর্শন চক্র ফিরতে থাকুক, তবেই প্রাণ তন থেকে বেরোবে। এটা হলো অন্তিম মন্ত্র, বশীকরণ মন্ত্র, রাবণের ওপর বিজয় পাওয়ার মন্ত্র। অনেকে তো মতভেদে এসে পড়াশোনা ছেড়ে দেয়, তো নিজেরই ক্ষতি করে, ভাগ্যে দাগ লাগায়। বোঝা যায় কল্প এইভাবেই ভাগ্যে দাগ লাগিয়ে ফেল করবে। এটা হলোই ছি দুনিয়া। এতে থাকতে মন চায় না। দিন দিন বেশ্যালয়ের প্রথা বেড়ে চলেছে। ধনী লোকেরা তো দুটো করে বউ রাখে। কত নোংরামি! কথা আর বলো না। আচ্ছা, রুহানি বাচ্চাদের রুহানি বাপ-দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাতা-পিতা বাপ-দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজ সদ্গুরু বাবার বরদান, পবিত্র ভব। ব্যাখ্যা: আজ বাপ-দাদা পিউরিটির অর্থাৎ পবিত্রতার সাবজেক্টে মার্কস দিচ্ছিলেন। মার্কস দেওয়ার ক্ষেত্রে বিশেষত্ব কী দেখলেন? প্রথম বৈশিষ্ট্যে মনের পবিত্রতা। সংকল্পেও যেন অপবিত্রতার সংস্কার এমার্জ না হয়। ব্রাহ্মণ হওয়া অর্থাৎ অপবিত্রতার ত্যাগ। অপবিত্রতার ত্যাগ আর পবিত্রতার শ্রেষ্ঠ ভাগ্য। মনে সদা শ্রেষ্ঠ স্মৃতি, আত্মিক স্বরূপ অর্থাৎ ভাই ভাইয়ের থাকে। এই স্মৃতির আধারে মনের পিউরিটির মার্কস পাওয়া যায়। বাঁচায় সদা সত্যতা আর মধুরতা। বিশেষ এই আধারে বাণীর মার্কস পাওয়া যায়। কর্মনায় সদা নম্রতা আর সন্তুষ্টতা থাকুক। এর প্রত্যক্ষ ফল সদা হর্ষিত মুখতা হবে। এই বিশেষত্বের আধারে কর্মনায় মার্কস পাওয়া যায়। এখন তিনটিকে সামনে রেখে নিজেকে চেক করো যে আমাদের নম্বর কোনটা হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।